আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার, ঠিক আছে। অটো ট্রান্সফরমারের এখানে ওর ওয়েন্ডিংটা কেমন হয়। এখানে অটো ট্রান্সফরমারের ওয়েন্ডিংটা হয়, ঠিক আছে, গোল হয়। একটাই ওয়েন্ডিং থাকে অটো ট্রান্সফরমার একটাই ওয়েন্ডিং থাকে। এরকম কপারের তারগুলো পাক খাওয়ানো থাকে, ঠিক আছে। এখানে ওয়েন্ডিং হয় আর এর গায়ে একটা রোটেটিং সিস্টেম থাকে, যেটা চার্জ করে থাকে। রোটেটিং সিস্টেম থাকে, ঠিক আছে। এটা হচ্ছে রোটেটিং সিস্টেম। এর গায়ে একটা রোটেটিং সিস্টেম থাকে যেটা জাস্ট টাচ করে থাকে, এবং টাচ করলে ভোল্টেজটা টাচ করে এদিকে ঘোরালে আর কি, ক্লকওয়াইজ ঘোরালে তোমার ভোল্টেজটা বাড়বে, ঠিক আছে। আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে ভোল্টেজটা কমবে। তো অটো ট্রান্সফরমারতে আমরা ভোল্টেজ আমাদের নিজেদের সুবিধা মতো নিতে পারি, ঠিক আছে। সেটা হতে পারে, ধরো এখানে 240 ভোল্ট দেওয়া হচ্ছে, 240 ভোল্ট দেওয়া হচ্ছে, 240 ভোল্ট দেওয়া হলো, তো ঠিক আছে। অটো ট্রান্সফরমার এইখান থেকে ওয়েন্ডিং দিয়ে বেরানো হয়, আর এটা হচ্ছে নিউট্রালটা বেরিয়ে যায়, ঠিক আছে। এটা নিউট্রাল আর এটা হচ্ছে ফেজ। তো এখানে এই যে রোটেটিং সিস্টেমটা, এটা একবার উপর দিয়ে উঠলে ভোল্টেজটা বাড়ে এবং নিচের দিকে নামলে ভোল্টেজটা কমে, ঠিক আছে। এটা উপর দিকেও যাবে এবং নিচের দিকেও যাবে, এটা রোটেটিং সিস্টেম। তো এখানে তোমাদের যে জিনিসটা করতে হবে, এটাকে ঘোরাতে হবে। তাহলে আমাদের সার্কিটে ধরো এই পাঁচটা লোড আছে, ঠিক আছে। এলো এটি লোড, ঠিক আছে। লোডে কানেকশন আছে এই দুটো তার, ঠিক আছে। এটা ফেজ, এটা নিউট্রাল। তো আমাদের এখানে একটা এলইডি বাল্ব আছে, যেটা আমাদের 50 ভোল্টেজে ওই বাল্বটা জ্বলে। তো এখানে আমরা এই রোটেটিং সিস্টেমটাকে 50 যদি এখানে ভোল্টেজ দিই, ঠিক আছে, এই বাল্বটা জ্বলবে। এর বেশি দিলে বাল্বটা কেটে যাবে, ঠিক আছে। অত বেশি ভোল্টেজও সহ্য করতে পারবে না। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, এর পাক সংখ্যা অনুযায়ী তোমার ইয়েটা হয়, ভোল্টেজটা বাড়বে কমে। এটা ট্রান্সফরমেশন রেশিও হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও সমান হচ্ছে V2/V1। V2 মানে এই সাইডটা হচ্ছে V2, ঠিক আছে। এই পাশটা ধরো V2, মানে ধরো নয়, এই সাইডটা V2 ধরতে হবে, ঠিক আছে। এই সাইডটা আমরা V2 ধরতে হবে, আর এই পাশটা হচ্ছে আমাদের V1, ঠিক আছে। ট্রান্সফরমেশন রেশিও আমরা যদি বার করতে যাই V2/V1, ঠিক আছে। V2তে যদি 50 ভোল্ট হয় আর V2তে যদি 240 ভোল্ট হয়, এটাকে আমরা কাটাকুটি করলেই আমরা তখন এটা পেয়ে যাব। ধরো আমি এটা ধরছি V2, তো V2 হচ্ছে 50, মানে V2 মানে এই সাইডটা, ঠিক আছে। এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে V2। ধরছি আমি V2 হচ্ছে 50 ভোল্ট আর V1টা হচ্ছে 240 ভোল্ট। এটা কাটাকুটি করবো, দিয়ে কাটাকুটি করলে আমাদের ট্রান্সফরমেশন রেশিওটা আমরা এখান থেকে পেয়ে যাব। তো এখানে এটা হচ্ছে সেলফ ইন্ডাকশন, ঠিক আছে। সেলফ ইন্ডাকশন কাকে বলে? নিজে নিজেই যে ফ্লাক্সটা জেনারেট করছে, সেটাই আবার নিজের কয়েল দ্বারা কাট হয়ে সেখানে ইএমএফ জেনারেট করছে, সেটাকে সেলফ ইন্ডাকশন বলে, ঠিক আছে। বুঝতে পারলে তো সেলফ ইন্ডাকশন কাকে বলে? নিজে নিজেই যে ফ্লাক্সটা, মানে এখানে তো আমাদের লাইন যাচ্ছে, ঠিক আছে। এখানে কয়েল আছে, মানে কি এখানে ফ্লাক্স জেনারেট হচ্ছে, ঠিক আছে। নিজে নিজেই যে ফ্লাক্সটা জেনারেট করছে, সেটাই আবার নিজের কয়েলে কাট হয়ে সেখানে ইএমএফ জেনারেট হচ্ছে, সেটাকে সেলফ ইন্ডাকশন বলে। সেলফ ইন্ডাকশন কাকে বলে? নিজে নিজে যে ফ্লাক্সটা জেনারেট করছে, সেটাই আবার নিজের কয়েল দ্বারা কাট হয়ে সেখানে ইএমএফ জেনারেট করছে, সেটাকে সেলফ ইন্ডাকশন বলে। এটার সাহায্যে বিভিন্ন সার্কিটে, ঠিক আছে, সেটা সিরিজে হোক বা প্যারালাল, ঠিক আছে, সেখানে আমরা কানেকশন দিতে পারি।